আজকে আমরা চমৎকার একটি সফটওয়্যার সম্পর্কে জানবো। এটির নাম হচ্ছে VirtualBox। এই সফটওয়্যারটির উপর একটা ভিডিও মেক করার জন্য প্রচুর রিকোয়েস্ট পেয়েছে, বাট আপনারা আবার এই VirtualBoxকে স্যান্ডবক্সের সাথে কম্পেয়ার করতে যাবেন না। দুইটা টোটালি ভিন্ন একটা বিষয়। ওকে, VirtualBoxটি হচ্ছে এটা জাস্ট একটা সফটওয়্যারটি ইনস্টল করার পর এই সফটওয়্যারটি আপনার কম্পিউটার থেকে কিছু রিসোর্স নিয়ে একটা ভার্চুয়াল মেশিন তৈরি করবে। যেমন আপনার কম্পিউটার সিপিইউ একটা মেশিন, ওই মেশিনের মধ্যে আমরা উইন্ডোজ সেট আপ করি। সো সফটওয়্যারটিও একটা মেশিনের মতো আচরণ করবে, যেখানে আপনি একাধিক উইন্ডোজ ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। আমরা যে কাজটা ডুয়াল বুটে করি সেটা ডুয়াল বুটে করতে হবে না, ওই VirtualBox সফটওয়্যারের মধ্যেই অপারেটিং সিস্টেমগুলো ইনস্টল করে দেন ব্যবহার করতে পারবো। যদি বিষয়টা না বোঝেন, এত প্যারা নেওয়ার প্রয়োজন নেই, আমি এটা কিছুক্ষণ পরে ভালোভাবে এক্সপ্লেন করে বুঝিয়ে দেব। আপাতত আমরা VirtualBox সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করব, দেন বাকি বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, তো VirtualBox ডাউনলোড করার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, VirtualBox লিখে সার্চ করবেন। ওদের অফিসিয়াল ওয়েবসাইটেই প্রথমে চলে আসবে। এটার ফুল নাম হচ্ছে Oracle VM VirtualBox। ওদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাব। এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করলে হবে, অথবা আপনারা ডাউনলোডে আসবেন। ডাউনলোডে আসার পর এখানে বেশ কয়েকটা অপশন পেয়ে যাবেন। বিকজ আমরা উইন্ডোজ ইউজ করছি বিধায় উইন্ডোজটা ডাউনলোড করবো, বাট আপনি যদি লিনাক্স ইউজ করেন তাহলে লিনাক্স রয়েছে বা আদার্স যে অপারেটিং সিস্টেমগুলো আছে ওইগুলো দেওয়া আছে। তো আমরা উইন্ডোজের উপর ক্লিক করব। স্টার্ট ডাউনলোডে ক্লিক করছি। যেহেতু আমি IDM ব্যবহার করছি তাই IDMে চলে আসছে। আরেকটা বিষয় বলে রাখি সাথে, আপনারা অনেকেই বলেছিলেন এই ডিসেন্ট আরে নাকি IDM সাপোর্ট করে না। ওটা সত্যি ছিল, ডিসেন্ট আরে সাপোর্ট করতো না, বাট বর্তমান যে আপডেটটা চলে আসছে ওদের, এটাতে কিন্তু IDM সাপোর্ট করে। ওকে, সো যারা ডিসেন্ট আর ব্যবহার করছেন তারা এটা আপডেট করেন, তাহলে দেখবেন IDM এক্সটেনশন এখানে চলে আসবে। ওকে, সো আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করছি। এই হচ্ছে আমাদের সফটওয়্যার। জাস্ট ডাবল ক্লিক করব, দেন ইয়েস, নেক্সট। সেটিংস যেটা যেভাবে আছে সেম টু সেম রাখবো। জাস্ট নেক্সটে ক্লিক করব, দেন নেক্সট। এটা ওয়ার্নিং দিবে, এটা ইনস্টল করার সময় আপনার নেটওয়ার্ক চলে যেতে পারে আর কি। আমরা ইয়েসে ক্লিক করব, দেন ইনস্টলে ক্লিক করব, ফিনিশে ক্লিক করছি। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা সফটওয়্যার। এখন এটা কাজটা কি? এটা কাজ হচ্ছে অন্য একটা অপারেটিং সিস্টেম এই সফটওয়্যার মধ্যে সেট আপ করা। আপনার যে মেইন উইন্ডোজটা আছে এটা স্বাভাবিক উইন্ডোজই থাকবে, বাট এখন আপনার কোনো একটা কাজের পারপাসে যদি অন্য একটা অপারেটিং সিস্টেমের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আপনাকে ডুয়াল বুট সেট আপ করতে হবে, নয়তোবা বর্তমান উইন্ডোজটি কেটে দিয়ে পুনরায় উইন্ডোজ সেট আপ করতে হবে। আদারওয়াইজ অন্য একটা পিসি প্রয়োজন পড়বে। সো আপনার কোনো একটা কাজে উইন্ডোজ 7 প্রয়োজন পড়লো, উইন্ডোজ 8-এর প্রয়োজন পড়লো, বা ম্যাক ওএসের প্রয়োজন পড়লো, অথবা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের প্রয়োজন পড়লো, তখন আপনি প্রত্যেকটা উইন্ডোজের জন্য কি আলাদা কম্পিউটার বাই করে ইউজ করবেন? মোটেও না। হয় আপনাকে ডুয়াল বুটে যেতে হবে, বা অনেকে আবার ডুয়াল বুট করতে গিয়ে না বুঝে সম্পূর্ণ হার্ড ডিস্কটাকে ফরম্যাট করে ফেলে। এটা একটা রিস্কি বিষয়, বাট এখানে কিন্তু এই ধরনের কোনো রিস্ক নেই। এটা একটা সফটওয়্যার জাস্ট ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি যে উইন্ডোজটি এখানে সেট আপ করে রাখবেন, ওইটা ক্লিক করলে উইন্ডোজটি চালু হবে। দেন আপনি ওই অপারেটিং সিস্টেমে কাজ করেন, আপনার যা যা কাজ করার প্রয়োজন ওইটাতে কাজ করেন, কোনো সমস্যা নেই। আপনার কাজ কমপ্লিট, ক্যান্সেল করে দেবেন, আবার যখন প্রয়োজন পড়বে ওপেন করবেন, ওপেন করে ওইটা কাজ করতে পারবেন। বাট যেটা ইনস্টল করবেন ওটা কিন্তু এখানে থাকবে, এরকম না এটা একবার ডিলিট হয়ে যাবে। নর্মাল উইন্ডোজ যেভাবে সেট আপ করতে হয় ঠিক সেম প্রসেসে এটা সেট আপ করতে হবে, এবং একটা উইন্ডোজের মতোই ওপেন হবে। বাট মেন বিষয় হচ্ছে অপারেটিং সিস্টেমটি আপনার যে মেইন কম্পিউটার, যেমন উইন্ডোজ 10 আমার দেওয়া আছে, উইন্ডোজ 10 থেকেই র্যাম ব্যবহার করবে, উইন্ডোজ 10 থেকেই যত স্পেস প্রয়োজন সেটা ব্যবহার করে এটাতে কাজ করবে। আরেকটা এক্সাম্পল স্বরূপ, আমরা অনেকেই ব্লুস্টেক সফটওয়্যার ব্যবহার করি। এটা কাজ কি? ভার্চুয়াল একটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এখানে পাচ্ছি, এবং এটা কিন্তু আমাদের কম্পিউটার থেকেই র্যাম ব্যবহার করছে, কম্পিউটার হার্ড ডিস্ক স্পেস ব্যবহার করেই এখানে রান করতেছে, তাই না? বাট যখন আমাদের কাজটা কমপ্লিট হয়ে যায়, আমরা কিন্তু কেটে দিলেই এটা ক্লোজ হয়ে যাচ্ছে, বাট আবার প্রয়োজন পড়লে পুনরায় আমরা ওপেন করে ব্যবহার করতে পারছি। ঠিক VirtualBoxটা এরকমই। এটা একটা ভার্চুয়াল মেশিন যেটা আপনার কম্পিউটার থেকে সোর্স ব্যবহার করে কাজ করবে। আপনার কাজ কমপ্লিট হলে কেটে দিলে এটা ক্লোজ হয়ে থাকবে, যখন প্রয়োজন পড়বে আবার ওপেন করে কাজ করতে পারবেন। এবং এই একটা ভার্চুয়াল মেশিনে আপনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ম্যাক ওএস, অবন্ত, উইন্ডোজ 7, 8 যে 4-5টা অপারেটিং সিস্টেম আছে প্রত্যেকটা পাশাপাশি সেট আপ করতে পারবেন। যখন যেটা প্রয়োজন তখন সেটা ওপেন করে আপনি ব্যবহার করতে পারবেন। এটাই হচ্ছে মূলত VirtualBoxের কাজ। তো সব কথার এক কথা হচ্ছে এটা একটা সফটওয়্যার, এটা ব্যবহার করে মাল্টিপল অপারেটিং সিস্টেম আপনি ব্যবহার করতে পারবেন, প্রয়োজন না পড়লে কেটে দিবেন। সো এই পার্টে আমরা আর কোনো বিষয় নিয়ে কথা বলবো না। নেক্সট অন্য একটা টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কী করে অন্য যে কোনো অপারেটিং সিস্টেম কী করে এই VirtualBoxে সেট আপ করতে হয়। সো খুব শীঘ্রই এটার উপর আরও 2 থেকে 3টা পার্ট আসবে। সো আপাতত ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।